আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য এখানে রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পেঁপে আলু টমেটো আর এখানে আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই, বাড়িতে যাই খাই আপনাদের কিন্তু তাই দেখাই। রেসিপিটি শুরু করা যায়। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। প্রথমেই আমি গ্যাস ধরিয়ে দেবো, কড়া বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে দেবো মাছ। একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো মাছগুলো। চারটে মাছ ধরেছে বন্ধুরা। মাছের এক সাইডগুলো হয়ে গেছে, অপর সাইডটা উঠিয়ে দেবো। মোটামুটি কি বলেন তো, বাড়িতে যা রান্না হয় আপনাদের দেখাই যেটা খাই উঠিয়ে দিলাম। এটা হচ্ছে একদম আমাদের দেশি যে দেশি মাছ আর কি, দেশি রুই মাছ। তালার মতন কালারের মাছ পাওয়া যায় না, সব দেশি মাছ পাওয়া যায়। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওরা মাছটা আমি উঠিয়ে নিলাম। আর বাবা 3 পিস মাছ আছে, 3 টুকরো মাছ আমি একেবারে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেবো। মাছটা তোলা হয়ে গেছে। মাছটা রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দেওয়ার পর আস্তে আস্তে পেঁপে আলু সব দিয়ে দেবো। পেঁপে আলু সব দিয়ে দিয়েছি। মিনিমাম 7-8 মিনিট ধরে আমি আলু আর পেঁপেটাকে সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, 7-8 মিনিট ধরে। এই আলু পেঁপে ভাজার মধ্যে দিয়ে দেবো তোমার হলুদ দিয়ে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। হলুদটা দিলে ভাজাটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা, একদম 7-8 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি আর কি। এরপর মশলা বাটি ধোয়ার জলটা দিলাম। ঠিক আছে, এরপর দিব টমেটো বাটি ধোয়ার জলটা আমি একটু দিলাম। মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ঠিক আছে, 4-5 মিনিট ধরে সুন্দর করে কষিয়ে। রেসিপিটা কেমন লাগবে বললাম। আর এইভাবে মাছ দিয়ে রুই মাছ দিয়ে পোনা মাছ দিয়ে যে কোনো মাছ আপনার যা ভালো লাগে সেই মাছ দিয়ে পেঁপে দিয়ে এইভাবে আপনারা ঝোল বানিয়ে খেতে পারেন। ভীষণই ভালো লাগে, খুব মজার লাগবে। চলো, কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। জলটা আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণ যদি কম লাগে তো দেবো। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 5 মিনিট ঝোলটাকে আমি ফোটাবো। তারপর মাছটাকে দেবো। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু ডুবিয়ে যাতে ঝোলটা
5-6 মিনিট এটাকে রান্না করবো, তারপর নামিয়ে দেবো, মাছগুলো ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, কড়ার মধ্যেই থাকবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ